যখন দেখছে যে সুদখোরের সংখ্যা বেশি বাইরে যে গেতে আছে, এটা ফত্তনের উপরে বেড়াইয়া সুদ খায়। আসেনি আমরা এগো চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি খেতের লগে দেখা নাই, মনে করো খেতরা 1 লাখ গিরবি, এইটার উপরে ফত্তনে কেমনে বেলে 3,000 টাকা করে মাসে। ও সুদের তো আসেনি রে কারবা কারা এত ফাংনামি। ও গোনা তো আগের তারাও করছে, আমরা তারা এখন যেই গোনা হিকছে মাশাল্লাহ, নতুন নতুন গোনা। আমার মনে হয় জাহান্নামও তো আমরা তারা যাইব, এতে কোনো সন্দেহ নাই। জাহান্নামও গেলে ফেরেস্তায় ফিরত না। ওই আগে যারা জাহান্নামও গেছে হ্যাঁ তারাই ওখানে নতুন জাহান্নামীরারে ধরে ধরে ফিরা শুরু করবে। তো এইখানটি ডাক্তার করবো কি জানো তোরা ফিরোজ করি, কারে গোনা তো আমরাও করছি, তোরা এত কোনো হিসেব কখনো এগুলা অসুবিধার দল এগুলা গোনা আমরা করছি না রে, তোরা এই বলে হিংসত কখনো কইছে রে ফিটা শুরু। আসলেও তো কথা ঠিক, আগে মানুষের সুদের উপরে টেহা লাগাইছে, ক্যাশ টেহা নিয়ে আসে সুদের উপরে লাগাইছে, খাইছে সুদ, খাইছে সুদের সুদ মনে করে খাইছে। ওহন যে ফত্তনের উপরে লাগায় এবারও তো এটা সুদ মনে করে না, মনে করেও এবার এটা সুদ মনে করে, এবার মনে করে ফত্তনের উপরে খাওয়ান জায়েজ আছে, জায়েজ মনে করে খায়। মনে রাখবা তুমি নামাজ পড়ো না, তোমার কবিরা গুনাহ হইব। তুমি যদি কও নামাজ লাগে না, তুমি লগে লগে কাফের হয়ে যাবে। তুমি সুদ খাইছো, তোমার কবিরা গুনাহ হইব। তুমি যদি হালাল হারাম, সুদ খাওয়ান কি আরাম না হারাম? এই হারাম রে কেউ যদি জায়েজ মনে কইরা খায় তাহলে লগে লগে মানুষটা কাফের হয় না। আমরা রহন যত সুদখুর, আগে সুদ খাইলে গুনাহ হইতো, আর ওহন আমরা যে সুদখুরটি সবটি কাফের হইয়া বইয়া বসে, একটাও মুসলমান না। ঠিক কিনা কও? আপনি যদি ফতুয়া বিচারেন যে হুজুর সুদ খাইলে কি কাফের হয়নি, না সুদ খাইলে কাফের হয় না, কিন্তু আপনি সুদের সুদ মনে করে খান না, এখন আপনি সুদের ফত্তনের উপরে খান, এই কারণে আজ পাইসা আপনি কাফের হইয়া বইয়া বসে। আপনি নামাজ পড়েন না, কাফের হইতেন না। রোজা রাহেন না, আপনি কাফের হইতেন না। কবিরা কোন হইব, আপনি রোজা তো রাহেনে না, আপনি বুড়া বেড়া দাড়িওয়ালা মুসলিমা এরকম পাঞ্জাবি গাও দিয়া এবার এই বিড়ি টানতে আছে আর রাস্তা দিয়ে আটতে আছে আর কইতে আছে রোজা বেড়া এই যে বাইঙ্গা দেখাই দিলাম, কিতারে হয় এই লগের কিতা হয় শুনছেন না হনো আপনি কিতা হয় কাফের কিতা নিরাল রোজা ভাঙছেন না, চুরি করে বিড়ি সিঁড়ি টান দিচ্ছেন, এ বিডিও গোসল করতে গেছে পরে আপনি চুরি করিয়া বিলের মতো আপনি মিরচিপ খুললে দুগলা খাইয়া লাইছেন, বিলাইয়া যেমনি মানুষের ভাই দিয়া খায় আপনিও হে বিডির গোসলের ভাই দিয়া রাখা আপনি দুগলা খাইয়া বিড়ি টেনে বাড়ি বাড়ি একটা ভাব ধরে মাথায় না লাইছেন, মনে হয় রোজা হুত্তা বাটফা। আপনি কাফের হইতেন না, কিন্তু আপনি যদি কোন রোজা লাগে না, কেউ মুসলমানরা কাফের জাগাত কাফের, রোজা লাগে না কোয়ার মতো ক্ষমতা তোমারই দিছে গেল। তুমি থাহো না, এটা হইলো তোমার গোনা। তুমি কও লাগে না, তুমি তো আল্লাহর ইসলামের উপরে হাত দিয়া লাইছ। ইসলামের উপরে হাত কিন্তু এক জায়গায় দিতে আছে আমরা তারা, সব জায়গার মধ্যে ইসলামের উপরে হাত দিয়া বই রয়েছে আমরা তারা। আস্তে 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 করে আমরা তারা আগাইতেছে। আমার এই বড় বড় ইউনিভার্সিটি স্কুল কলেজ এইটির ভিতরে আগে লেখা আছে রাব্বি জিদনি আলমা, এইটি আস্তে করে দূর করছে। আগে কোরআন শরীফের ছবি আছে, এইটারে দূর করছে। ওহন শিক্ষা ব্যবস্থার ভিতরে লাগাইছে, কখন আরো আছে কয় কিতা কয় শরীফা শরীফ শরীফ। এটি হুদা কথায় কথায় ঠিক রাখলে স্বার্থ না, এটি আলোচনা করতে হবে, এটি পর্যালোচনা করতে হবে। দোকানপাটে বইয়া বইয়া ফাওয়ালা বাদ দিয়ে এটি কইবেন যে শুরু রয়েছে কি তারে, শুরু রয়েছে কি তা শরীফে বিলে শরীফ হইয়া যে যেতে দি জীবনে শুনছি না, এটি কেমনে কিতা হয় এটি আলোচনা করবেন। এটি হলো আমার জাতিকে ধ্বংস করার জন্য একটা গভীর নীল নকশা বাস্তবায়ন করার পায়ে তারা চলতেছে, ঠিক কিনা বলো? বিখ্যাত সুর যারা অভিজ্ঞ তারা কোনো ফয়লা হিনকেটটা মাথা দেয় না, ঠিক নয় স্যার? আপনি বুঝবেন কেমনে? মুরব্বী তো ঘটনা জানে, মার হাবা কও না কেন? বিখ্যাত সুরে কিতা করে হিনকেটটা সেটা বাঁশের মাথার মধ্যে ফাইনা দিয়া এলা আরে চাই গৃহস্থ হজাগা ছিল, তো
তো গৃহস্থ যদি হজাক থাকে আন্দারও তো ফাইন না মাথা বুঝানো তো ঠুস করে ফিটাতে সুর উঠটা দৌড় দেয়, সুরে বাচ্চা গেছে, ঠিক নিও। আর অনভিজ্ঞ সুর, নতুন সুর যদি এটি করে কি তা গাথা করে মাথা দিছে, গপ করে কারবার শেষ, মাথা ভাড়াই নিয়েছে, তে গিয়া ধরা খাইছে ব্যান্ডেজ ব্যান্ডেজ করে হাসপাতালও তারে দৌড়াই না আবার কতক্ষণ ফিটা হয়েছে। কারণ তো নতুন সুর তে বুঝ জানা আমরা দেশের যারা ইসলামের দুশ্মন তারা ফাজনা দুশ্মন, ঠিক কিনা কও? তারা আমরার মতো ওই নতুন সুরের মতো মাথা দেয় না, বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়ে আল্লাহ রে এই লাড়ার সময় তুমি দুম ধরে থাকবা, যখনে দেখবা মাথা দিয়ে লাইছে রে গজ্জন করে খিচ্ছা লাগবে আল্লাহ যখন, ঠিক কিনা কও? হ্যাঁ, কেডা জানি কইছে সময় আয়োগ, ঠিকই আছে, তার কথাটা আমার পছন্দ হয়েছে। কারণ কামাইলা গাছ শীতকালও ফাতা ফুতা ছাইরা দেয়, সুইটটা ফলায় মনে করছে গাছটা বোধহয় মরে গেছে গা, তো মারি গিয়া কাম্মা দাওড়া দাও গাছটা কেটে লাই, আরে গাছ কাটবি কি, গাছটা মরে গেছে গা, পুত্রে নতুন তুই বুঝছ রে, তুই গাছ মরছে না ফাতা ছাড়ছে, বৃষ্টির ফোটাটা ফললে আবার দেবী কেমনে যেতে ইয়ে উঠে, আমরা মুসলমান সময়ের কারণে দুম ধরে রয়েছি, ওই হেতার কথাটা সময় আইও, সময় আয়ো, দিনটা কোনো এমনি যাইতো না, 12 মাস কোনো শীত না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা কোনো রাত না, 12 ঘন্টা রাত 12 ঘন্টা, ঠিক নি রে? সময় সবসময় এরকম থাকতো না আয়ু, ঠিক কিনা কও? ওই কামাল্লা গাছ যেমন অপেক্ষা করে বৃষ্টির ফোটার লাগিয়া, আমরা অপেক্ষা করতে আছি সময়ের লাগিয়া। ইসলামের বিরোধিতা করবা বেড়া ফিডার লগে বিষয়টা তো ভাবা যেত, ঠিক নিও।